জম্মু ও কাশ্মীরের প্রাক্তন মুখ্যমন্ত্রী পিপলস ডেমোক্রেটিক পার্টির প্রধান মেহবুবা মুফতির সাম্প্রতি একটি মন্তব্য নিয়ে ভারতে বিতর্ক শুরু হয়েছে। ভারত ও বাংলাদেশের সংখ্যালঘুদের প্রতি দেশ দুটির অবস্থানের বিষয়ে তিনি বলেছেন, ভারতে সংখ্যালঘুদের উপর নির্যাতন হলে তা বাংলাদেশের অবস্থার মতোই হবে। তিনি আরও বলেন, বাংলাদেশে হিন্দুদের উপর নির্যাতন করা হচ্ছে, যদি ভারতে সংখ্যালঘুদের উপরও নির্যাতন করা হয় তাহলে ভারত ও বাংলাদেশের মধ্যে পার্থক্য কি? আমি ভারত ও বাংলাদেশের মধ্যে কোনো পার্থক্য দেখতে পাই না। খবর এনটিভি। মেহবুবা মুফতির উত্তরপ্রদেশের সম্বলে ঘটে যাওয়া সাম্প্রতিক সহিংস ঘটনার প্রসঙ্গ টেনে বলেন, 1947 সালের পরিস্থিতির দিকে আমাদের নিয়ে যাওয়া হচ্ছে। যুব সমাজ চাকরি পাচ্ছে না, হাসপাতালের স্বাস্থ্য ও শিক্ষার মান উন্নত করা হচ্ছে না, মন্দির খোঁজার জন্য মসজিদ ধ্বংসের চেষ্টা চলছে। সম্বল ঘটনা খুবই দুর্ভাগ্যজনক। উল্লেখ্য, সম্বলের শাহী জামা মসজিদের উপর আদালতের নির্দেশের সমীক্ষার সময় সংঘর্ষে 4 জন নিহত ও বহু মানুষ আহত হন। মসজিদটি নিয়ে বিতর্কের মূল কারণ হল, পিটিশনে দাবি করা হয়েছে এটি একটি প্রাচীন হিন্দু মন্দিরের জায়গায় নির্মিত। সমীক্ষার আদেশ ঘিরে স্থানীয়দের বিরোধিতার ফলে সহিংসতা ছড়িয়ে পড়ে। বাংলাদেশে হিন্দু সংখ্যালঘুদের উপর নির্যাতন ও ভারতের জাতীয় পতাকা অবমাননার ছবি দুই দেশের মধ্যে উত্তেজনা বাড়িয়েছে। ক্রমবর্ধমান সহিংসতার ঘটনা উল্লেখ করে ভারত জানিয়েছে, বাংলাদেশে হিন্দুদের জীবন ও স্বাধীনতা রক্ষা করা অন্তর্বর্তীকালীন সরকারের দায়িত্ব। মেহবুবা মুফতির মন্তব্য এবং সাম্প্রতিক ঘটনাগুলো ভারত বাংলাদেশের সম্পর্ক ও সংখ্যালঘু অধিকার নিয়ে নতুন করে বিতর্ক উস্কে দিয়েছে।